এসআইআর শুরু হয়ে গেছে 4 নভেম্বর থেকে। প্রত্যেকের বাড়ি থেকে কিন্তু বিএলওরা তাদের ফর্ম বিলি শুরু করে দিয়েছে। তবে এই এসআইআর ফর্ম ফিল আপ করতে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খুব জরুরি। যাদের 2002 সালে ভোটার লিস্ট ছিল তাদের ক্ষেত্রে খুব জরুরি, এবং যাদের 2002 সালের পরে ভোটার লিস্টের নাম এসেছে তাদের রিলেটিভের ক্ষেত্রে, অর্থাৎ বাবা অথবা মা অথবা ঠাকুরদার নাম 2002 সালে ভোটার লিস্ট আছে কি না সেটা দেখতে হলে আপনাকে কিন্তু 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। সেটা খুব সহজে কীভাবে আপনি ডাউনলোড করবেন 1 মিনিটে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেটা আপনাদের দেখাবো। চলুন এবার আমরা একটু ভিডিওটি শুরু করি। এর জন্য আপনার মোবাইলে প্রথমে আপনি আসবেন, মোবাইলে গুগল অপশনে এসে লিখে সার্চ করবেন 2002 সাল ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একটা অপশন ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনি ক্লিক করবেন ইলেকট্রিক রোল 2002 ভোটার লিস্ট, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আর একটা পেজ ইন্টারফেস ওপেন হবে। এখানে যে এই পেজে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নীল কালিতে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আর একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এই পেজটা ওপেন হবে, এখানে ক্রস চিহ্ন আমি কেটে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একটা লেখা আপনার সামনে শো হচ্ছে, ইলেকটোরাল রোল। যে লেখাটা শো হচ্ছে আপনি এই লেখাটা আপনি ক্লিক করবেন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। আমি এই পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি এই পেজের লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন, ঠিক আছে। এই পেজে প্রত্যেকটা জেলার, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা আছে 2002 সালে যেসব জেলায় এসআইআর হয়েছিল তার প্রত্যেকটা জেলার কিন্তু নাম এখানে দেওয়া আছে। আপনি যে কোনো জেলার ভোটার লিস্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু নদীয়ার বাসিন্দা, আমি নদীয়াটা সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। নদীয়াতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আর একটা দেখতে পাচ্ছেন, এখানে নদীয়া ডিস্ট্রিক্টের যতগুলো বিধানসভা আছে তার এসি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, এবং তার নামগুলো কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই এতগুলো কিন্তু বিধানসভা আছে, যতগুলো বিধানসভার নাম এখানে শো করছে। এখান থেকে আপনি যে বিধানসভার অন্তর্গত আপনার বাড়ির যে বিধানসভা, সেই বিধানসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করার পরে আপনার যে কোনো জায়গাটা সিলেক্ট করলাম, আমি আমারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার সামনে এমনভাবে কিন্তু পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন। তো সেই বিধানসভায় যতগুলো পোলিং স্টেশন আছে, অর্থাৎ যে স্কুলে আপনি ভোট দিতেন এতদিন, সেই স্কুলগুলো শো করছে, ঠিক আছে। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার কোন পাড়া বা আপনি কোন পাড়ার বাসিন্দা, এবং সেই পাড়াটা আপনাকে কিন্তু এখানে খুঁজতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, পরপর আপনি খুঁজে দেখবেন, ঠিক আছে। মনে করুন এটাই আপনি এই পাড়াটায় ভোট দিন, ঠিক আছে। এই পাড়াটায় ভোট দেবেন, তাহলে আপনি ফাইন যে রোলটা লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটা কিউআর কোড আপনার সামনে শো হবে, দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে ভেরিফাই অপশন আছে, সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা চলে আসলো। আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে কিন্তু পেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো। এবার দেখতে পাচ্ছেন এখানে যদি আমি পিডিএফটা অন করি তাহলে কিন্তু সেই ভোটার লিস্টটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেটা কিন্তু ওপেন হয়ে গেলো, দেখতে পাচ্ছেন। নির্বাচন তালিকা 2002 এসআইআর পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এবার এখান থেকে আপনার বাবা বা আপনার ঠাকুরদার বা আপনার নিজের নাম যদি থেকে থাকে এখান থেকে আপনি খুঁজে নেবেন, ঠিক আছে। খুঁজে নিয়ে সেই পাতাটা জেরক্স করে আপনি এসআইআর ফর্মের সঙ্গে অ্যাড করে দেবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।